নমস্কার বন্ধুগণ, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁকরোলের অভিনব দুর্দান্ত একটি পদ। এইভাবে কাঁকরোলের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে সবাই। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন আমি কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলগুলো বাজার থেকে আনার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে কেটে নেব। তার জন্য একটা কাঁকরোল ফার্স্টে নিয়ে নিয়েছি। এখন আমি দুই সাইড থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দেওয়ার পর এই কাঁকরোলগুলোকে প্রথমে আমি হাফ করে কেটে নেব। এইভাবে একদম মাঝ বরাবর হাফ করে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। এই কাঁকরোলটা আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একই প্রসেসে সমস্ত কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। এই সমস্ত কাঁকরোলগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবারে তারপরে নিয়ে নিচ্ছি একটা আলু। এই আলুটা আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আলুটাকে আমি হাফ করে কেটে নেব। তারপর একটু ধুয়ে ফেলবো, আলুর যে কষ্ট আছে সেটা তাহলে চলে যাবে। মজাদার কাঁকরোলের রেসিপিটা বানানোর জন্য আমার একটি মাত্র আলু লাগবে, সেটা আমি ভালো করে কেটে একটু ধুয়ে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, তার উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি কাঁকরোল আর আলুগুলো। কাঁকরোল আর আলুগুলো দেওয়ার পর ভেতরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে জল। এবার এটাকে আমি হাফ সেদ্ধ করে নেব, একদম ফুল সেদ্ধ করলে হবে না, হাফ সেদ্ধ করে নেব। এখন তার ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। মিনিট দুয়েকের পর কিন্তু কাঁকরোলটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে জল ঝরিয়ে কাঁকরোলগুলোকে তুলে নেব। কাঁকরোলের জলটা এবার ফেলে দেবো। কাঁকরোলটা হাফ সেদ্ধ করে নিলাম, তাহলে কাঁকরোলের যে একটা তেতো ভাব থাকে সেটাও কিন্তু চলে গেল। তো এখন আমি কাঁকরোলগুলোকে এবার একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর চলে আসবো পরবর্তী স্টেপে। এবার আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। কাঁকরোলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোল থেকে আমি এইভাবে আস্তে আস্তে বীজগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ শক্ত অংশ এগুলো রাখবো না। বীজগুলোকে তুলে আমি এই ভেতরটা একটু ভালো করে চেঁচে দেবো। বেশ এইরকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকে আমি পরিষ্কার করে নেব। বীজগুলোকে এভাবে ফেলে দেবো। দেখতে পাচ্ছ একটা হয়ে গেল, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি কাজটা, খুব একটা কঠিন নয়। যে কোনো চামচ দিয়ে তোমরা আস্তে করে এটাকে তুলে ফেলবে। তবে তোলার সময় ভেতর থেকে বীজগুলো বের করার সময় খুব সাবধানে বের করবে, যেন কাঁকরোলগুলো ফেটে না যায়। এভাবে গোল গোল করে থাকবে। সমস্ত কাঁকরোলের বীজগুলো দেখো বের করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এতটা কোয়ান্টিটির বীজ হয়েছে। এই কাঁকরোলগুলোকে পরিষ্কার করে বের করে নিয়েছি। এবারে এই কাঁকরোলের বীজগুলো থেকে আমি কাঁকরোলের বীজের সাথে যে মাড়িগুলো রয়েছে সেগুলোকে এইভাবে চেপে 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 বের করে নেব। দেখো এই যে শক্ত অংশগুলো, এগুলো কিন্তু আমি যে রেসিপিটা বানাবো তাতে দিলে কিন্তু খেতে মোটো ভালো লাগবে না। ওই জন্য এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর মাড়ির যে অংশগুলো রয়েছে একদম নরম তলতলে, সেই অংশটাকে আমি আস্তে আস্তে এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। তবে বন্ধুরা, যারা এই বীজগুলো খেতে খুব ভালোবাসো তারা কিন্তু পেঁয়াজ দিয়ে ফ্রাই করেও খেতে পারো। সেক্ষেত্রে তোমরা অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেবে, তারপর বীজগুলো দিয়ে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার চলে আসছি মূল রান্নায়। দেখো এখানে যে বীজ থেকে যে মাড়িগুলো পেয়েছি সেই মাড়ির ভেতরে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটাকে এখন ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে খুব একটা ভালো করে ম্যাশ করা দরকার না, এরকম ভাঙা ভাঙা করে নিলেই যথেষ্ট। তো এটাকে আস্তে আস্তে নেড়ে দিলাম। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা হাফ পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি। সেই কুচনো পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচো, আর দিয়ে দিলাম আদা কুচো। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ আর অল্প একটু নুন। এবারে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ডিম। একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এই ডিমের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি টোটালটা দেবো না, অল্প পরিমাণে দেবো। যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে কিন্তু পুরো ডিমটা লেগে যেত। আমার যেহেতু কোয়ান্টিটি একটু কম আছে ওই জন্য আমি অর্ধেকের একটু বেশি এই ডিমটা দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এরকম ধরনের মাখানোটা হচ্ছে, খুব শক্ত না আবার খুব নরমও সেটাও না। তো এইভাবে মাখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাঁকরোলের ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। খুব ভালো করে নুন হলুদ ছড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে পরে যে কাঁকরোলের ভেতরে নুন হলুদ সব কিছু বেশ সমানভাবে থাকবে, খেতে কিন্তু আরও মজা লাগবে। আর যদি তোমরা মনে করো যে নুনটা আর দেওয়ার দরকার নাই, তা সেক্ষেত্রে তোমরা স্কিপ করে যেতে পারো।
এখন আমি হাত দিয়েই ভালো করে সমানভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। তা নাহলে পরে এক জায়গায় নুনটা হয়ে যাবে বেশি আর এক জায়গায় হবে না। ওই জন্য ভালো করে মাখিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পুর ভরে দেবো। দেখো যেটা মাখিয়ে রাখলাম আলু, ডিম আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচো দিয়ে সেটাকে মাখিয়ে রেখেছি। এবার এটা ভেতরে এইভাবে পুর হিসাবে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, বেশি না, এইভাবে সমান করে পুরটা দিতে হবে। বুঝতে পারলে? এইভাবে সমস্ত কাঁকরোলের ভেতরে আমি এই পুরটাকে ঢুকিয়ে দেবো। আস্তে 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 এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবেই আমি সমস্ত কাঁকরোলের পুরটা ভরে নিচ্ছি। তো সমস্ত কাঁকরোলে পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে যাব তার আগে দেখিয়ে দিই ভালো করে। এই দেখো এরকম ধরনের হয়েছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু খুব ভালো মতন গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে কাঁকরোল দিচ্ছি। তবে হ্যাঁ, কাঁকরোলটা প্রথমে আমি কিন্তু এইভাবে দেবো। একটুখানি ক্যামেরাটা সরে গেছে, আমি ভালো করে দেখিয়ে দিই। এরকম এইভাবে ধরেছি, ধরে দেখো সাইড থেকে নিয়ে এইভাবে ঠেলে দিলাম। তবে অবশ্যই কিন্তু দেওয়ার সময় খুব সাবধানে দেবে, তেল যেন ছিটকে না আসে। এইভাবে আস্তে করে সাইড দিয়ে এরমভাবে দিলাম, দিয়ে যে তেলের দিকে ঠেলে দিলাম। এইভাবে দিয়ে সমস্তগুলোকে আমি এখনও গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি ছাড়ার সময়। আর এবারে আমি ছাড়া হয়ে গেল কাঁকরোলগুলো তেলে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে, ভেতর পর্যন্ত যাতে ফ্রাই হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখো ফ্রাইও হয়ে গেছে। মিনিট খানেক মতন রেখেছিলাম, তারপরে বেশ কালারটাও ধরে নিয়েছে আর ওই দিকটা হয়েও গেছে। এখন আমি আস্তে আস্তে সব কাঁকরোলগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তবে ডুবো তেলে ভাজানোর কোনো দরকার নেই, আমি অল্পই তেল দিয়েছি, এতেই কিন্তু খুব ভালো মতন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মিনিট খানেক পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তাহলে ভেতরে যে ডিমের অংশটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতন রান্না হয়ে যাবে। তো মিনিট খানেক পর ঢাকা খুলে দেখো, এই যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে। এবার প্লেটেতে আমি তুলে দেখাচ্ছি। দারুণ মজাদার এই কাঁকরোলের রেসিপি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর যেসব জিনিসগুলো দিয়েছি এর ভেতরে সেগুলো কিন্তু সকলের বাড়িতে প্রায়ই থাকে। তো এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো কাঁকরোলের এই মজাদার রেসিপিটা। শুধু মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে, আর গরম ভাতে ডালের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। তো যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতেও চাইবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কাঁকরোলের এই অসাধারণ রেসিপিটা ভাতের সাথে একটু খেয়ে সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো কেটে দেখাচ্ছি কতটা ভেতর পর্যন্ত রান্না হয়েছে আর কতটা মজাদার হয়েছে। তা একবার বাড়িতে না করে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো। টাটা, বাই বাই।